এটা বুঝি না। কারণ তাই না আমরা আমরা সামনে আইয়া মিটা মিটা কথা হন বলা বলা কথা হন পরে দুঃখবাজি করেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা জানতে পারি বলে? আসসালামু আলাইকুম, আমি মাশরুকুর রহমান। আমি আসি বর্তমানে এই বৃহত্তর পশ্চিম সনবিল এলাকার গুলচরা বাজারে। আজকে আমরা স্থানীয় মানুষের জিজ্ঞাসা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলকে এবং কোন প্রার্থীকে ওনারা চান। চলুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে দল তো একমাত্র সিদ্দিক এমএলএ ছড়িয়ে কংগ্রেসও আমরা ভোট দিব। সিদ্দিক এমএলএকে ভোট দিবেন না? না, দিতাম না। আর কংগ্রেসকে ভোট দিবেন? কংগ্রেসও বলতাম যে কোনো ক্যান্ডিডেট আইলে সিদ্দিক ছড়িয়া। অসংখ্য মানুষ হিসাবে তো গড়ে সিদ্দিকু বলা। সিদ্দিক আহমেদ। তৃণমূলও কর্ম হিসেবে করো। তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের তো মাতর লগে রানুহান্ডে দিলে ভালো হইব। কিটার লগে তাইন আরো 5 বছর বহুত উন্নত রাস্তাও করছেন, সব দিকে কাজ কাম সব ভালো করছেন। কংগ্রেসকে এবং কংগ্রেসে যদি রানু খানকে টিকিট দেয়, হ্যাঁ, রানুহান্ডে টিকিট দিলে ভালো হইব, তাইন জিতিবাও। অসংখ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কংগ্রেস। কংগ্রেস। আমি কংগ্রেস। কংগ্রেস। আমি কংগ্রেসও সাপোর্ট করবো। কংগ্রেসও। যারা কংগ্রেসের টিকিট দিব তারেও সাপোর্ট করবো। অসংখ্য মহাজন, আমি ওনাকে জিজ্ঞাসা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কাকে চান? যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব। ব্যক্তি হিসাবে আপনি ভোট দিবেন? ব্যক্তি হিসাবে দল কোনো দল নাই? কোনো দল নাই। বর্তমানে যে বা যারা টিকিটের দাবিদার আছে তাদের মধ্যে থেকে একজন আপনি কাকে পছন্দ করবেন? যে ভালো হবে তাকে ভোট দিব। অসংখ্য ধন্যবাদ। করবেন কংগ্রেস। 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 এবং প্রার্থী হিসাবে যে বা যারা দাবিদার আছে টিকিটে তাদের মধ্যে থেকে কাকে সাপোর্ট করবেন? মানে যে দল থেকে যাকে টিকিট দেওয়া হবে অসংখ্য ধন্যবাদ। সিদ্দিক এমএলএ রে দিমু। সিদ্দিক এমএলএ রে? সিদ্দিক এমএলএ যদি যে কোনো অন্য দল তো আনইন দিতাম না। দিতাই না? দিতাম। কোন দল তো আনলে দিবা? কংগ্রেস দল থেকে আনলে দিবেন না বিজেপি থেকে আনলে? না না, কংগ্রেস দলটাকে আনলে কংগ্রেস দল থেকে আনলে সিদ্দিক এমএলএ দিবা? দিমু। আমরা কংগ্রেস দলকে সাপোর্ট করবো। কংগ্রেস দলকে। এবং প্রার্থী হিসাবে আপনি কাকে চান? যে বা যারা টিকিটের বর্তমানে দাবিদার আছে তার মধ্যে থেকে? তার মধ্যে থেকে আমরা তো আব্দুল সবুর তাফাদার নতুবা অ্যাডভোকেট মমতা বেগম। আব্দুল সবুর তাফাদার নতুবা অ্যাডভোকেট মমতা বেগম। এবং এদের মধ্যে থেকে যদি টিকিট না দেওয়া হয়, যাকে সিলেকশন করা হবে তাকে দেবো। দল যাকে সিলেকশন করে। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। কেমন আছেন চাচা? ভালো আছি ভাই। ভালো আছেন? আপনার ঘর কই? পাকুয়াত। পাকুয়া। আপনি কোন দলকে আগামী ইলেকশনে কোন দলকে ভোট দেবেন? এখন তো ভাই বিপদ বলে জিতা আমি নাই নির্দল। নির্দল নি? আচ্ছা, প্রার্থী হিসাবে মানুষ হিসাবে খারে দেন দিবা ভোট? বর্তমানে সিদ্ধান্ত এখন হয়েছে না। সিদ্ধান্ত হয়েছে না। আপনার এলাকার মানে বেশিরভাগ মানুষ কোন দলকে সাপোর্ট করছে? বিজেপি। বিজেপি কে সাপোর্ট করছে পাকুয়া গ্রামে। অসংখ্য ধন্যবাদ আমার চাচা। কংগ্রেস যে টিকিট পাইব তারে দেবো। কংগ্রেস। কংগ্রেস। এবং প্রার্থী হিসাবে কাকে? শামীম চৌধুরী। শামীম চৌধুরী। অসংখ্য ধন্যবাদ। কংগ্রেস দল। কংগ্রেস দল। এবং প্রার্থী যে ভালো আইব তারে। ধন্যবাদ। আমি বর্তমান আছি এই বৃহত্তর পশ্চিম সনবিল এলাকার গুলচরা বাজারে, যে বাজার অনেক পুরানো এক বাজার। এই বাজারের মধ্যে বর্তমান হাট বাজার চলছে এবং অসংখ্য মানুষ এখানে এই বাজারের মধ্যে বর্তমানে আছে। এবং আমি বর্তমানে এই গুলচরা বাজারের মধ্যে মন্তব্য নিয়ে যাচ্ছি। আমি মাশরুকুর রহমান আপনাদের সাথে আছি। তো আমাদের এখন একজন চাচা আপনার ঘর কই চাচা? আমার ঘর তো ফতেপুর জিপি। আচ্ছা, আপনি আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলকে ভোট দিবেন? আমরা এখানে তো কংগ্রেস বেশি। ফতেপুরে কংগ্রেস বেশি? 175 কংগ্রেস। আচ্ছা, আর প্রার্থী হিসাবে মানে কোন মানুষের আপনি ভোট দিবা? যে কোনো প্রার্থী টিকিট লইয়া আকবা দিব। জেন টিকিট? কংগ্রেস টাকাতে আছি আমরা। কংগ্রেস টাকাতে আছো। আর কংগ্রেসের মাঝে খারে ভোট দিবা মানে কোন মানুষ আইলে আপনার ভালো হইব? এটা তো কিছু দেখি আর যায়। বর্তমানে যারা মনে করিলেন আসুন তারার মাঝে তো কি জানি বিজেপি আমার হাঁটেন না। বিজেপি কাটেন না। এবার আমাদের এখানে অনেক মানুষ আছেন এই গুলচরা বাজারের মধ্যে। চাচা, আসন্ন আগামী বিধানসভা যে এমএলএ ইলেকশন, এই এমএলএ ইলেকশনে আপনি কোন দলটা ভোট দিবা? আগে ঠিক করার কথা না, এখনো ঠিক করেননি। আর মানুষ কোন মানুষের আপনি মনে করেন ভোট দিলে ভালো হইব? আমার মতে রানুয়ান্ডে দিলে ভালো। রানু খান। কাজেও লাগে দেশের দেশর কাজের জন্য।
ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দেশের কাজের জন্য রানু খান বেস্ট হইব অন্যান্য ক্যান্ডিডেট থেকে। জি জি কংগ্রেস কংগ্রেস সবার সুপরিচিত আমার তামিম ভাই, তো আমি ওনার কাছ থেকে আজকে মন্তব্য নেব যে উনি কোন দলকে সাপোর্ট করবেন এবং প্রার্থী হিসাবে কাকে আপনি ভোট দিবেন। আমি সর্বপ্রথমে এমআর লাইভের কোঅর্ডিনেটর মাসুক ভাইকে ধন্যবাদ জানাই যে এইভাবে যে মানুষের মত নেওয়ার জন্য আজকে উনি গুলচড়া বাজারে আসছেন। তো বিশেষ করে আমি যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করি, একজন সাংবাদিক হিসাবে আমাকে প্রায় মানুষের সবাই আমাকে চিনে। তো আমি ব্যক্তিগত হিসাবে কাউকে এখনও সাপোর্ট করিনি। সময় আসলে বোঝা যাবে যে সমাজের ভালো কাজ করতে পারবে, যে সমাজের উন্নয়ন করতে পারবে, তাকেই আমি সাপোর্ট করব। অসংখ্য ধন্যবাদ আমার তামিম ভাই। কংগ্রেস কংগ্রেসকে এবং প্রার্থী যে আসবে তাকে তার বর্তমানে যে বা যারা টিকিটের দাবিদার আছে তার মধ্যে থেকে একজন, যে কোনো একজন হইলে তাকে দেব। যে কোনো একজন আসলে আপনার যে যতটুকু ধারণা তার মধ্যে থেকে সবথেকে ভালো উন্নয়ন কার দ্বারা হবে, কে করতে পারবে বর্তমান দাবিদার? কংগ্রেসের দ্বারা হবে। কংগ্রেসের কোন প্রার্থী দ্বারা সবথেকে ভালো উন্নয়ন হবে? নাম করো, নাম উল্লেখ করো না। যে আসবে তাকে দেব। কে আসবে এটা তো কইতে পারি না। কংগ্রেসকে সাপোর্ট করবে। কংগ্রেসকে সাপোর্ট করবে এবং প্রার্থী হিসাবে কাকে আপনি চান? প্রার্থী হিসাবে তো রানু খান হইলে ভালো। রানু খান কংগ্রেসকে সাপোর্ট করুন। কংগ্রেসকে এবং কংগ্রেসের প্রার্থী যে কোনো প্রার্থী কংগ্রেসের টিকিট লইয়া ভোট দিব। কংগ্রেসকে এবং প্রার্থী প্রার্থী রানু খান হইলে সুবিধা হইব, কারণ 5 বছরে রানু খানে প্রায় 25 বছরের কাম করছেন। 5 বছরে ওই প্রায় 25 বছরের কাম, 25 বছরের উন্নয়ন যতখান নয় ততখান 5 বছরে রানু খানে করছেন আপনাদের এই এলাকায়। আমরা এলাকার নাম গুলজোড়া বিনোদিনী জীবী। গুলচরা এলাকায়। অসংখ্য ধন্যবাদ চাচা। আপনি মাছ কিনছেন চাচা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি ইকবালে মানে যে দলতে টিকিট লিয়ে আইব দল আমি সাপোর্ট করি। ইকবাল হোসেনকে? ইকবাল হোসেন হ্যাঁ, তো মাইনরিটি চেয়ারম্যান আসলো, মানে মানুষের সুযোগ সুবিধা মতো সবসময় মানুষের সহায়তা সাহায্য করে। ইকবাল হোসেন? ইকবাল হোসেন গরিব মানুষের সবসময় সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ। রানু ভাই আইলে রানুরে দিব। রানু খানকে এবং কোন দল? দল তো তার কংগ্রেসও আইতা। কংগ্রেসের টিকিট লইয়া। অসংখ্য ধন্যবাদ। আর যদি রানু খান কংগ্রেস থেকে টিকিট না নিয়ে আসে তাহলে তো কংগ্রেসও দিব। কংগ্রেসও। আরেকজন মাছ বিক্রেতা চাচা আছেন, ওনাকে জিজ্ঞাসা করব আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কারে করতাম বলছেন? দল কোন দল দিবা? কংগ্রেস আছে, বিজেপি আছে, ইউডিএফ আছে, এর বাদে তৃণমূল আছে, আরো বিভিন্ন দল আছে। আমি তো আবার কোনো আরামই করছি না আবার তো। আর মানুষ কোন মানুষের দিলে ভালো হইব বর্তমানে যারা টিকেটের দাবিদার আছে? একপাল রে। আচ্ছা, ইকবাল হোসেন যদি অন্য যে কোনো দলতনে নিয়ে আসলে দেওয়া লাগবো। অসংখ্য ধন্যবাদ। কংগ্রেসকে এবং প্রার্থী যাইন মনে করো আইবা টিকিট। এলাকার বিশিষ্ট সমাজসেবী হিসাবে সুপরিচিত আমাদের দাদা নিয়াজউদ্দিন সাহেব, এই এলাকার প্রত্যেক মানুষের কাছে উনি একজন সুপরিচিত মানুষ হিসাবে পরিচয় লাভ করেছেন। আমি ওনার কাছে জানতে চাইবো যে দাদা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা কংগ্রেসকে সাপোর্ট করব। কংগ্রেসকে এবং প্রার্থী হিসাবে আপনি? কংগ্রেসে যারাই টিকিট দিব তার যোগ্যতা হিসাবেও দিব, যোগ্য প্রার্থীকে দিব, যারাই টিকিট দিব তাকেই আমরা ভোট দিব। ঠিক আছে, এখন পর্যন্ত মানে কোনো সিলেকশন হয় নাই? না, কোনো ক্যান্ডিডেট তো খারে দিলে সিলেক্ট একটা দলের নীতি নাই। দলের নীতি হইল দলে যারাই টিকিট দিব এর যোগ্যতা হিসাবে দিব এবং একজন ভালো মানুষ হিসাবে দিব, আর আমরা ভোটারের দায়িত্ব হইল তারে ভোট দেওয়া। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমরা তো মূলত কেউ কংগ্রেস, আর আমরা ভাইয়া যদি টিকিট লইয়া আইন তানেও আমরা জয় করার চেষ্টা করব। শামীম ভাই এবং উনি যদি না খেলেন তাহলে কংগ্রেস থেকে যে দল বা যে প্রার্থী টিকিট নিয়ে আসবেন তাকে আমরা সাপোর্ট করবো। আপনি ব্যক্তিগত হিসাবে শামীম ভাই করবেন? কংগ্রেস অবশ্যই তো কংগ্রেস দলকে। এবং প্রার্থী হিসাবে যে বা যারা বর্তমানে দাবিদার আছে তাদের মধ্যে থেকে যেমন আছে সবুর তাফাদার, মমতাজ, রানু খান, শামীম চৌধুরী এবং বিভিন্ন প্রার্থী আছেন। প্রার্থী যাই হোক, কংগ্রেস দল সিম্পল লইয়া যাইনো আসবে, তাহলে সমর্থন তো কংগ্রেসের
কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে আপনি কাকে চান? প্রার্থী হিসাবে আমি চাই যে আর কি কংগ্রেসের লগে দুর্দিনও সুদিনও আসলো তারে আমি প্রার্থী হিসাবে দেখি। এমন একজন উদাহরণ হিসাবে এরকম বলতে পারবো না, ঊর্ধ্বতর কর্তৃপক্ষ যারা ইয়ে করিয়ে দেবে তার সময়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা জানতে পারি বলে? আমার নাম ব্যবসায়ী। তো দাদা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? মাশরুকুর রহমান, এমআর লাইভ থেকে আপনি কথা বলছেন। এমআর লাইভের মধ্যে স্যার, যে দল বলতে যে প্রার্থী হিসাবে আমি বাছাই করব, প্রার্থী আপনি কাকে চান? যে ভালো প্রার্থী হবে তাকেও দেখবো। বর্তমানে যে বা যারা টিকেটের দাবিদার আছে তার টিকিট নিয়ে আসলে দেখা যাবে যে কে যোগ্যতা আছে। বর্তমানে যে বা যারা দাবিদার আছে তাদের মধ্যে থেকে যদি তাদের মধ্যে দাবিদার আছে, যে পাবো তাতে আমি সাপোর্ট করবো। দেখবো কে পায় কে না পায়, যে যোগ্যতা থাকলে তারে দিব ভোট, আর যে যোগ্যতা থাকে তারে দেওয়া যাব না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।